প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে সবাইকে স্বাগতম আমাদের এই বিদ্যাপীঠ ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে। তো আমরা আজকে শুরু করছি বিআরবি বিলিং অ্যাসিস্ট্যান্ট প্রিপারেশন 1, আমাদের প্রথম লেকচার। তো আমরা আহ, এই বিআরবি বিলিং অ্যাসিস্ট্যান্ট নিয়ে আমরা বেশ কয়েকটি আমরা সাজেশন ভিত্তিক কিছু ক্লাস দেব, এবং কিছু সলভ ক্লাস দেব। ঠিক আছে, এবং কিছু লাইভ লাইভ সেশন থাকবে। তো সেক্ষেত্রে যারা আমাদের এই ক্লাসটি করতে চান, যারা বিআরই অ্যাসিস্ট্যান্টের প্রিপারেশন নিচ্ছেন, আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এর জন্য আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ঠিক আছে, তো আমরা শুরু করছি আজকে আমাদের আমাদের যে আমরা ক্লাসগুলো নিচ্ছি। মূলত এটা হচ্ছে অনেকটা সাজেশন ভিত্তিক। আপনারা যদি এগুলো করেন এখান থেকে কভার পাবেন। ঠিক আছে, আমরা এইভাবে করে মোটামুটি আমাদের ক্লাসগুলো রেডি করছি। তো এরকম ভাবে আমাদের বেশ অনেকগুলো ক্লাসই হবে। তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেক ক্লাস দেখবেন। তো আমরা শুরু করছি, আমাদের সাথে থাকুন। প্রথম প্রশ্ন, ভাষা কাকে বলে? হ্যাঁ, 1 নম্বর, মানুষের মুখের শব্দ, ভাব প্রকাশের মাধ্যম, লেখার পদ্ধতি, বাক্যের গঠন। উত্তর হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম। ব্যাকরণ কিসের নিয়ম? ব্যাকরণ ভাষার, সাহিত্যের, ভাবের, উপন্যাসের। উত্তর হচ্ছে ভাষার। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, শব্দ কত প্রকার? শব্দ 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, 6 প্রকার। উত্তর হচ্ছে 5 প্রকার। বিশেষণ কি? বিশেষণ হচ্ছে নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ, কাজ বোঝায়, বিশেষ্য বা সর্বনামের দোষগুণ বোঝায়, শব্দের মিল। উত্তর হচ্ছে বিশেষ্য বা সর্বনাম। যেমন বিশেষ্য কাকে বলে? যেমন নাম, যে কোনো প্রকার নাম, নামটা হচ্ছে বিশেষ্য। ওই নামের পরিবর্তে যে সকল ওয়ার্ড বসে সেগুলোকে বলে সর্বনাম। তাহলে বিশেষ্য অথবা সর্বনামের যদি দোষগুণ বোঝায় সেটাকে বলা হয় বিশেষণ। ওকে। আচ্ছা, ব্যুৎপত্তিগত অর্থে ব্যাকরণ শব্দের অর্থ কি? প্রথম পয়েন্ট, নিয়মিত বলা, বিশ্লেষণ করে বলা, সঠিকভাবে বলা, ধ্বনির নিয়ম। তো ব্যুৎপত্তিগত ভাবে ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশ্লেষণ করে বলা। উত্তর। বাক্য কত প্রকার? বাক্য 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। বাক্য হচ্ছে 3 প্রকার। উত্তর 3 প্রকার। কোনটি একটি সাধারণ বাক্য? তুমি কি বলছো? তুমি এসেছো? যদি তুমি আসো? বাহ, তুমি কত সুন্দর। তাহলে আমরা যদি এখানে বাক্য বলতে চাই, এটা কোন বাক্য? ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন মার্ক। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন বোঝা যাচ্ছে। হুম, তুমি কি বলছো, এটা কোন ধরনের বাক্য? তুমি এসেছো। হুম, এটা হচ্ছে সাধারণ বাক্য। যেমন যদি সে আসে। যদি সে, ইফ হি কাম, আমরা যদি বলি ইফ হি কাম, সে যদি আসে। ঠিক আছে, শুধু সাধারণ বাক্য কি তুমি এসেছো, just তুমি এসেছো। যদি সাধারণভাবে যে কোনো কাজ সাধারণভাবে সম্পাদিত হয় সেটাকে কি বলা হয়? সাধারণ বাক্য বলা হয়। ঠিক আছে, ওকে। তুমি স্কুলে যাও বাক্যে কোন পদ? তুমি স্কুলে যাও বাক্যে যাও, এটা কোন পদ? তো আহ এখানে আছে বিশেষণ, বিশেষণ, বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়া। তাহলে আমরা জানি আহ এই পৃথিবীতে যত প্রকার কাজ বোঝায় সেটা হচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে, তো মানে খাওয়া, যাওয়া, চলা, হ্যাঁ, লেখা পড়া যা আছে, যত কাজ আমরা যা করি, আমরা পৃথিবীতে যা করি সবগুলো হচ্ছে ক্রিয়াপদ। তাহলে এখানে হচ্ছে আনসার ক্রিয়া। সে খুব ভালো ছেলে। সে খুব ভালো ছেলে, সরি, সে খুব ভালো ছেলে, এখানে খুব কোন পদ? বিশেষণ, বিশেষণ, ক্রিয়া, নাকি ক্রিয়া বিশেষণ? সে খুব ভালো ছেলে, সে কেমন ছেলে? খুবই ভালো ছেলে, মানে এটা বিশেষ মানে সেটা কি হচ্ছে? এটা খুব ভালো ছেলে। তারপরে এটা আনসারটা কি হবে? ক্রিয়া বিশেষণ। অর্থাৎ সেটা, সে যে ভালো ছেলে সেটা আমরা কিভাবে আহ, সেটা আমরা বিচার করছি? সে খুবই ভালো ছেলে। ঠিক আছে, ওকে। আমার বইটি হারিয়ে গেছে, এখানে আমার কোন পদ? আমার বইটি হারিয়ে গেছে, এখানে আমার হচ্ছে সর্বনাম, বিশেষণ, সরি বিশেষণ, বিশেষ্য, ক্রিয়া। যেহেতু আমরা জানি
আহ নামের পরিবর্তে যে ওয়ার্ডটা বসে সেটাকে কি বলা হয়? সর্বনাম। সর্বনাম বলা হয়। ঠিক আছে। অর্থাৎ আমরা ইংলিশে জানি প্রোনাউন। নাউনের পরিবর্তে যে শব্দটা বসে সেগুলো, যেমন আমি রহিম, রহিম হচ্ছে নাম। রহিমের পরিবর্তে যেটা বসে সে কি? হি। হিটা হচ্ছে প্রোনাউন। ঠিক সেম। আমার, যদি আমি হচ্ছে আহ রূপক হই, রূপকের আহ ইয়ে কি হবে? সর্বনাম পদ কি হবে? হ্যাঁ, এখানে হচ্ছে মাই। মাই অর্থাৎ আমার। ওকে। বাংলা ভাষায় কারক কত প্রকার? বাংলা ভাষায় কারক 4 প্রকার, 6 প্রকার, 7 প্রকার, 8 প্রকার। উত্তর হচ্ছে 6 প্রকার। সে স্কুলে যায়। এখানে স্কুলে কোন কারক? তো অপাদান কারক, করণ কারক, অধিকরণ কারক, কর্তৃকারক। উত্তর হচ্ছে অধিকরণ কারক। হুম। রুমির কলম। এখানে রুমির কোন কারক? রুমির কলম। এখানে রুমির কোন কারক? অধিকরণ কারক। মা আমাকে দুধ দিলেন বাক্যে আমাকে কোন কারক? মা আমাকে দুধ দিলেন বাক্যে আমাকে কোন কারক? এটা হচ্ছে মা আমাকে কি করছেন? দুধ প্রদান করছেন। ঠিক আছে, এটা হচ্ছে সম্প্রদান কারক। সে বই পড়ে বাক্যে পড়ে, এটা কোন পদ? বিশেষণ, ক্রিয়া, বিশেষ্য, সর্বনাম। উত্তর হচ্ছে ক্রিয়াপদ। সে ভালো খেলোয়াড়, এটি কোন ধরনের বাক্য? এটি সহজ বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, প্রশ্নবোধক বাক্য। সে ভালো খেলোয়াড়, এটা হচ্ছে, উত্তর হচ্ছে সহজ সহজ বাক্য। ঠিক আছে, সরল বাক্য। যদি বৃষ্টি হয় আমি যাব না, এটি কোন বাক্য? হ্যাঁ, যদি বৃষ্টি হয়। যখনই যদি আসবে সেটা অবশ্যই জটিল বাক্য হবে, এটা খেয়াল রাখবেন। ঠিক খেয়াল রাখবেন আপনারা। ঠিক আছে। এবং যেখানে থাকবে সেটা হচ্ছে যৌগিক বাক্য। আর যেটা নর্মালি সম্পাদিত হবে কোন প্রকার, মানে এক বাক্যে সম্পাদিত হয়ে যাবে, সেটাকে কি বলা হয়? সরল বাক্য। ঠিক আছে। ওকে। আমি স্কুলে গিয়েছিলাম এবং বন্ধুদের সাথে দেখা করেছিলাম, কোন বাক্য? আমি একটু আগে বলেছি। যদি এবং থাকে সেটা হচ্ছে, এটা সরল বাক্য, সরল না, এটা সহজ, একটু মিসিং হয়েছে। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, প্রশ্নসূচক বাক্য। কোন বাক্য? যৌগিক বাক্য। সে খায় বাক্যে নেতিবাচক করলে কি হবে? সে খাবে না, সে খায় না, সে খাবে না, সে খেতে না। কি হবে? আনসার আছে সে খায় না। নেতিবাচক মানে না বোধক। সে একজন ডাক্তার বাক্যটিকে প্রশ্নবোধক করলে কি হবে? তাহলে আমরা যে কোনো একটা সেন্টেন্সকে যদি কি করতে চাই, প্রশ্নবোধক করতে চাই, তাহলে কি নিতে হবে? নিয়ে আসতে হবে ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আসতে হবে। আমরা ইংলিশে পড়েছি। ঠিক আছে। সে কি একজন ডাক্তার? ডাক্তার সে? সে কে? সে ডাক্তার? সে একজন ডাক্তার না। তাহলে আমরা বুঝতে পারছি এটা প্রশ্নবোধক বাক্য। এক তিনটা না চারটার মধ্যে একটা হচ্ছে, নিচে তিনটা হচ্ছে না, সেটা আনসার কি? সে একজন ডাক্তার। সন্ধি কাকে বলে? সন্ধি হচ্ছে শব্দের গঠন, দুটি ধ্বনির মিলন, বাক্যের সমাপ্তি, শব্দের বিচ্ছেদ। উত্তর হচ্ছে দুটি ধ্বনির মিলন। ঠিক আছে। সূর্য যোগ উদয় কি হবে? সূর্যোদয়। এটি কোন সন্ধি? এটা স্বরসন্ধি। আনসার হচ্ছে স্বরসন্ধি, কারণ সূর্য অ, ঠিক আছে, যোগ উদয়, দেখা যাচ্ছে যেটা হচ্ছে স্বরবর্ণ স্বরবর্ণ যুক্ত হয়, সেটাকে স্বরসন্ধি বলা হয়। ওকে। রাজপুত্র, এটা কোন সমাস? রাজপুত্র। রাজপুত্র হচ্ছে রাজার পুত্র। হ্যাঁ, এটা সেটা তৎপুরুষ সমাস। আমরা জানি রাজপুত্র এটা কি? রাজার পুত্র। রাজপুত্রকে ব্যাস বাক্য করলে কি হয়? রাজার পুত্র। সেটা হচ্ছে, হ্যাঁ, কি তৎপুরুষ সমাস। নখদন্ত কোন সমাস? নখ দন্ত। হ্যাঁ, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আনসার হচ্ছে দ্বন্দ্ব সমাস। এখানে বহুব্রী আসে, কর্মধারা আছে, তৎপুরুষ দ্বন্দ্ব আছে। উত্তর হচ্ছে দ্বন্দ্ব সমাস। আকাশ কুসুম কল্পনা, এখানে আকাশ কুসুম কি অর্থে ব্যবহৃত হয়েছে? অলিজ্ঞ, অসম্ভব, বাস্তব, পবিত্র, মহৎ। কি হবে? আকাশ কুসুম। দেখা যাচ্ছে আকাশ কুসুম মানে যদি অনেক বৃহৎ অর্থে, কিন্তু এটা তো সম্ভব নয়। আকাশের মতো কি আমরা হতে পারবো? না, সেটা হচ্ছে অলিক, অর্থাৎ এটা অবাস্তব। হ্যাঁ, সেটা সম্ভব নয়, অসম্ভব।
কোনটি শুদ্ধ বাক্য? সে বই পড়িল, আমি তাহার সহিত গিয়েছিলাম, তুমি কোথায় যাচ্ছ, তাহারা খাইতেছিল। হ্যাঁ, ঠিক। কোনটা শুদ্ধ বাক্য হবে? গ নাম্বার, তুমি কোথায় যাচ্ছ। উপসর্গ কি? উপসর্গ, আমরা বলতে কি বোঝাচ্ছি? পূর্বে শব্দের শেষে যোগ হয়, নতুন শব্দ গঠনে ব্যবহৃত এক ধরনের ধ্বনি, শব্দের আগে যোগ হয়, শব্দের মাঝে যোগ হয়। তাহলে যেহেতু উপ, সুতরাং কি শব্দের আগে যোগ হয় আনসার। অশান্ত শব্দে অ, এটা কি? প্রত্যয়, উপসর্গ, সমাস সন্ধি, কি হবে? শান্তর আগে একটা অ যুক্ত হয়েছে, তার মানে এটা আগে, অবশ্যই উপসর্গ। বিদ্যার্থী, কোন, বিদ্যার্থী শব্দে কোন প্রত্যয় আছে? বিদ্যার্থী, বিদ্যার্থী বিদ্যা যোগ আর্থী। হ্যাঁ, অর্থাৎ আর্থী প্রত্যয় প্রত্যয় হয়েছে। বিদ্যা যোগ আর্থী, আর্থী প্রত্যয় হয়েছে। শিক্ষক শব্দের প্রত্যয় কি? শিক্ষক, ঠিক আছে, এর প্রত্যয় হচ্ছে ক। তো আমরা একটু ডিটেইলস শিখবো। জাস্ট আমি এই 30টা প্রশ্ন নিলাম, এই 30টা প্রশ্ন আপনারা ভালোভাবে দেখবেন এবং মুখস্থ করবেন। এখান থেকে প্রশ্ন কমন করে, এগুলো আমরা সাজেশন আকারে দিয়েছি। তো আমাদের নেক্সট ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ।